নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। আমাদের মতো ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো থেকে সত্য ঘটনাগুলো অবিকৃতভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়। এই ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেলগুলো কোনো সরকারি বদান্যতায় বা সরকারি বিজ্ঞাপনের সাহায্যে চলে না। বড় বড় মাপের মিডিয়াগুলো যে সত্য খবরগুলো চেপে যায়, এই ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেলগুলো তা দর্শকদের সামনে তুলে ধরে। তাই তো দর্শকরা তাদের অমূল্য সময় নষ্ট করে ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেলগুলোর খবর শোনেন। অনেক ইউটিউবার আছেন যারা বিদেশের মাটিতে বসে দেশের সমালোচনা করেন, যেমন ধ্রুব রাঠে, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, আসাদ নূর, বনিয়ামি বা আরও অনেকেই আছেন। বলা হয় ধ্রুব রাঠের প্রচারের জন্য ভারতে গত লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছিল। আবার বলা হয় পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের প্রচারের জন্য বাংলাদেশের আগস্ট বিপ্লব সংগঠিত হয়। বনিয়ামিন বাংলাদেশে ইসলামী হুজুরদের বিরুদ্ধে এমনভাবে বলেন যে হুজুররাও স্বীকার করতে বাধ্য হন যে বনিয়ামিন যা বলেছেন সত্য বলেছেন। আরও কিছু কিছু ইউটিউবার আছেন যারা দেশের মাটিতে বসে দেশের ক্ষমতাসীন দলের সমালোচনা করেন। এর জন্য তাদের মূল্যও দিতে হচ্ছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। বলা যেতে পারে শ্রী সন্ময় ব্যানার্জি, শফিকুল ইসলাম, মানব গুহ, শুদ্ধশীল ঘোষ, বাংলাদেশের গোলাম মোল্লা রনি ও পাকিস্তানের ইউটিউবার শ্রীমতী সানাউর ইসলাম। এরা দেশের সত্য ঘটনাগুলো প্রকাশ করে জেলে যাচ্ছেন। মানুষের মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার, যা অনেক দেশেই স্বীকৃত। সারা বিশ্বে ইউটিউব একটি জনপ্রিয় মতামত প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এটাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এবার আসুন আসল কথায়। আমাদের লোকসভার মাননীয় বিরোধী দলনেতা শ্রীমান রাহুল গান্ধী নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি নেতাজির মৃত্যু দিবস হিসাবে 18ই আগস্ট উল্লেখ করেছেন। এই নিয়েই যত গণ্ডগোল পাকিয়েছে। ভারত স্বাধীন হবার পর সকলের প্রিয় ও বিশ্বের মুক্তিকামী মানুষের প্রতীক নেতাজির মৃত্যু রহস্য নিয়ে তিনটি কমিশন গঠিত হয়েছিল: শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন ও মুখার্জি কমিশন। কোনো কমিশনই নেতাজির মৃত্যু দিবস স্থির করতে পারেনি বা নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করতে পারেনি। তাহলে শ্রীমান রাহুল গান্ধীর এত তাগিদ কেন নেতাজির মৃত্যু দিবস ঘোষণা? এখানেই নিহিত রয়েছে ইতিহাসের এক সন্ধিক্ষণের মহারহস্য। নেতাজি যদি ফিরে আসতে পারতেন, তবে জওহরলাল নেহরু নয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কংগ্রেস সরকার কখনো নেতাজিকে এই সম্মান দেয়নি। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে কংগ্রেস বা জওহরলাল নেহরু কখনোই স্বীকার করেনি। বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে নেহরু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু পাণ্ডুলিপি পড়ে নেহরু এতটাই ক্ষিপ্ত হন যে সেই বই সরকারিভাবে ছাপানো হয়নি বা ভারতে ছাপতেও দেওয়া হয়নি। কারণ সেখানে নেতাজি ও বাংলার বিপ্লবী আন্দোলনকে গান্ধীজির আন্দোলনের সমান গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল। এটা নেহরু একদম পছন্দ ছিল না। পরে সেই বই ব্রিটিশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের প্রেস থেকে ছাপায়। আরেকটি সুন্দর তথ্য বিজেপি মুখপাত্র শ্রী শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে পেলাম। কংগ্রেস প্রচার করেছিল 18ই আগস্ট 1945 তাইহুক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। কলকাতায় নেতাজির পরিবার সেই মতো একটি স্মরণসভা বা শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান দিন সকালে দিল্লি থেকে গান্ধীজির একটি টেলিগ্রাম নেতাজির কলকাতার বাড়িতে এসে পৌঁছায়। ফলে শ্রাদ্ধ অনুষ্ঠানের কর্মসূচি বন্ধ হয়ে যায়। অর্থাৎ গান্ধীজিও বিশ্বাস করতেন না যে তাইহুক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে।
নেতাজি বেঁচে আছেন এবং যে কোনো দিন ভারতে আসবেন। এত কিছু পরেও নেতাজি তার সেনাবাহিনীকে 3টি ব্রিগেডে ভাগ করেছিলেন এবং নাম দিয়েছিলেন গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড ও ঝান্সি ব্রিগেড। আর নেহেরু বলেছিলেন সঙ্গে কেউ না গেলেও তিনি একা হাতে তরবারি নিয়ে নেতাজির আজাদ হিন্দ ফৌজের সামনে গিয়ে দাঁড়াবেন। ভারতে থাকা নেতাজি সংক্রান্ত সব গোপন ফাইলগুলি এখনও খোলা হয়নি, মাননীয় মোদিজিও খুলতে পারেননি। নেতাজি গবেষক পূরবী মুখার্জির একটি বইয়ে পড়েছিলাম, নেতাজি সিঙ্গাপুর থেকে টোকিও মাঞ্চুরিয়া হয়ে তৎকালীন রাশিয়ার রাজধানী মস্কো স্তালিনের কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য গিয়েছিলেন। মিত্রশক্তির নেতা স্তালিন নেতাজিকে রাজনৈতিক আশ্রয় না দিয়ে বন্দি করে সাইবেরিয়ার কারাগারে নিক্ষেপ করেছিলেন। সেই সাইবেরিয়ার কারাগারেই নেতাজির মৃত্যু হয়, যা এখনও গোপন করে রাখা হয়েছে। নেহরুজির মৃত্যুর পরও সাইবেরিয়ার কারাগারে নেতাজি জীবিত ছিলেন, এ মত আমার নয়, নেহরুর বোন ও তৎকালীন রাশিয়ার রাষ্ট্রদূত শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিতের। সিঙ্গাপুর ব্যাংকে আজাদ হিন্দ ফৌজের বিশাল অঙ্কের টাকা জমা ছিল, কারণ 13টি বিদেশি রাষ্ট্র নেতাজির আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল এবং বিশাল অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়েছিল। সেই টাকা গেল কোথায়? শোনা যায় নেহরু আর মাউন্ট ব্যাটেন সেই টাকা লুট করে নিয়ে এসেছিল। নেহরু সেই টাকা দিয়ে কংগ্রেস দল ও নির্বাচন পরিচালনা করেছেন। নেতাজির উপর বিশ্বাস রেখে হাজার হাজার প্রবাসী ভারতীয়রা অকাতরে অর্থদান করেছিলেন। সুতরাং কংগ্রেসের ইতিহাস নেতাজির প্রতি বিশ্বাসঘাতকতার ইতিহাস। তাই কংগ্রেসের ধারাবাহিকতায় উত্তরসূরি হিসাবে শ্রী রাহুল গান্ধী নেতাজির মৃত্যু দিবস ঘোষণা করবেন, এতে আর আশ্চর্য হওয়ার কী আছে? যেখানে 3টি কমিশন ফেল করে গেল, বাঘা বাঘা দেশি বিদেশি ঐতিহাসিকরা নেতাজির মৃত্যু রহস্যের জট খুলতে পারছেন না, সেখানে শ্রীমান রাহুল গান্ধীর মতো এক অর্বাচীন রাজনৈতিক কারবারি নেতাজির মৃত্যু দিবস আবিষ্কার করে ফেলল। এর জন্য রাহুল গান্ধীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। শ্রী প্রণব মুখার্জির মতো রাষ্ট্রপতি নেতাজি সুভাষচন্দ্র বোসকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার প্রস্তাব করেন। এমন বিতর্কের সৃষ্টি হয় যে বিতর্কের জল ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। ফলে প্রণব মুখার্জি পিছিয়ে আসেন ও দ্বিতীয়বার আর উদ্যোগ নিতে সাহস পাননি। এখন প্রশ্ন হলো, শ্রী রাহুল গান্ধীর এত তাগিদ কিসের জন্য? গান্ধী পরিবারের পক্ষ থেকে বরাবরই নেতাজিকে অবহেলা করে আসা হয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু শুধু নেতাজিকে ভারতের প্রধানমন্ত্রী হতে দেননি তা নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেতাজির কৃতিত্ব মুছে ফেলতে চেয়েছিলেন। গান্ধী নেহরু চাননি কোনো বাঙালি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হোক। ঠিক একইভাবে গান্ধী নেহরু সর্দার বল্লভভাই প্যাটেলকেও প্রধানমন্ত্রী হতে দেননি। গান্ধী নেহরুর চিন্তাধারায় ছিল একমাত্র গান্ধী পরিবারই ভারতবর্ষে রাজ করবে। সর্বশেষ মুখার্জি কমিশনের রিপোর্টে প্রমাণ করা হয়েছে 18ই আগস্ট 1945 তাইহুক বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। কংগ্রেস ও তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্যে অনবরত প্রচার চালানো হচ্ছে উক্ত দিনে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে। আমরা যারা নেতাজিকে ভালোবাসি তারা কখনোই কংগ্রেসের এই ঘৃণ্য অপচেষ্টাকে মেনে নিতে পারি না। আজ ভারতবর্ষ থেকে কংগ্রেস লুপ্ত হওয়ার পথে, তবুও কংগ্রেসের বদামি যাচ্ছে না। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।